সালে নিজের ওয়াক্তের নামাজগুলোকে হারিয়েছে। আসুন 2022 সালটাকে এমন ভাবে বরণ করে নেই, তওবা করে নিব। আজকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর বিধান থেকে দূরে চলে যাব না। আমার কথা কি সবাই একমত? যারা এসেছেন, এমন হতে পারে আজকের এই মাহফিল 22তম মাহফিল। দেখেন কত চমৎকার, 22 সালের 22তম মাহফিল। মারহাবা বলেন। এমন হতে পারে, দেখবেন এমন হতে পারে আজকের এই মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ক্ষমতা দেয় কে? নেই কে? মাহফিল এনেছেন কে? যা কেউ দেখে না, দেখে কে? যদি এটাই যদি আমাদের মনের কথা হয়ে থাকে, সব কিছু আমরা জানি, কিন্তু অভাব কি? আমরা মানতে পারি না। মনে রাখো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহিল আমার নবীকে জানতেন, তিনি নবী, আল্লাহর হাবিব, কিন্তু নবীকে নবী হিসাবে জেনেছেন, কিন্তু নবীর কথা মানতেন না। না মানার কারণে আবু জাহেল জাহান্নামে লাকড়িতে পরিণত হলো। আর সিদ্দিক আকবর আমার নবীকে জানতেন, নবীকে নবী হিসাবে মানতেন বলে টাকা দিয়ে নবীর পাশে রওজার জায়গা ক্রয় করে নাই। ভালোবাসার কারণে নবীর পাশে সিদ্দিক আকবরের দাফন হয়েছে। আমি বিশ্বাস করি এই গোপীনাথপুর মাস্টার পাড়ার মাহফিল আমি অনেকদিন পর এসেছি, যদিও অনেকদিন পর এসেছি, কিন্তু আপনাদের কাছে আমি সবসময় পুরান। কারণ প্রতিদিন কোথাও কিভাবে মাহফিল করছি সব আপনারা শুয়ে থেকে পেয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমি ঘুমিয়ে থেকে নয়, এই কণ্ঠ, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত চেষ্টা করব হক কথাগুলো বলার জন্য। তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, এটা মানতে হবে। অনেক বাধা বিপত্তি, অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা আপনার জীবনে আসতে পারে। যেমন আবহাওয়াবিদরা বলা হয়, বলে কক্সবাজার সমুদ্র সৈকতে এত রেড সিগন্যাল, মানুষ প্রস্তুতি নেই নিজেকে সেভ করার জন্য। মনে রাখো, ওই সমস্ত গ্রেনেড, ওই সমস্ত সিডর, আইলা, নার্গিস, মহাসেন, জট তুফান, ঘূর্ণিঝড় চাইতো, বাতিল হলো সব চাইতে বড় ঘূর্ণিঝড়। সেখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? যখন ভূমিকম্প আসে বাড়িঘর উড়িয়ে ফেলতে পারে, যখন তুফান আসে বাড়িঘর উড়িয়ে ফেলতে পারে। আমি বিশ্বাস করি গড় চলে গেলে গড় হয়ে যাবে, কিন্তু ঈমান বিধ্বংসীকারীদের থাবায় যখন ঈমান চলে যাবে, সেই ঈমান কিভাবে আপনি ফিরে আনবেন? সাবধান, ল ইজ নো রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। যে চেষ্টা করে সে পায়। মাথার উপরে সামিয়ানা, মাথার উপরে কি? আমার হাতে কি? মাথার উপরে কি? এই সামিয়ানাটার উপরে কি? আসমান। সামিয়ানাটার উপরে কি? আসমান। এই যে দেখুন তো, আপনারা যে সামিয়ানাটা লাগিয়েছেন, সামিয়ানার ভিতরে অনেকগুলা বাঁশ আছে না নাই? বড় করে বলুন না, আছে না নাই? আছে। সামিয়ানার উপরে যে আসমানটা আছে, কয়টা কোটি আছে? একটা কোটি দেখি না তো, দেখি না তোমার নাইট তো থাকলে না দেখতা। আশ্চর্য উত্তর দিচ্ছে। এক মাহফিলে গিয়ে বলছিলাম নবীর জানাজা পড়াইছে কেনা, একজনের পা আল্লাহ না হলে চুপ থাকস না। আল্লাহ বছরে বলেন। আরেকটু নবীর জানাজার নামাজ পড়াইছে বেলালে। আরেকটা গেলাম, আরেকটা সঠিক বলতে পারি না আমি, এইটি ঠিক আছে না হলে চুপ থাকতে কথা কন, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা আমার খুব মনোযোগ দিতে হবে কথায়। আসমানটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, বলুন তো আসমানের মধ্যে কি কোনো ধরনের খুঁটি আছে? আরো যখন আছে, এই আসমান বানিয়েছেন কে? আরো যখন কে? আমার আল্লাহ কোরআনে বলছেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور গান বলতেছি কি তেলাওয়াত করতেছি? কোরআন তেলাওয়াত। এই যে বললাম একটু আগে মাথার উপরে সামিয়ানা, সামিয়ানার উপরে আসমান। আসমান তো একটা না, আসমান আল্লাহ কয় 7টা আসমান বানাইছে। কয়টা? 7টা আসমান বানাইছে। কেমনে বানাইছে দেখেন, তিবাকা, সিঁড়ি যেমন একটার উপরে আরেকটা সিঁড়ি, আরেকটা সিঁড়ির উপরে আরেকটা সিঁড়ি। আল্লাহ বলেন আমি আসমানটাকে 7টা স্তরে বিন্যাস করেছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আল্লাহকে চিনি। দেখেন, আল্লাহকে চিনলে লন্ডন যেতে হবে না, আল্লাহকে চিনতে গেলে সিঙ্গাপুর যেতে হবে না, আল্লাহকে চিনতে গেলে লন্ডন যেতে হবে না। আপনি আপনাকে চিনেন, দ্যাটস অলরাইট, আপনি আল্লাহকে চিনে ফেলবেন। সত্য কিনা বলেন? أقرب إليه من حبل الوريد সুবহানাল্লাহ। কবিতা একবার জায়গা 3বার বললে ক্লান্তি লাগে, সঙ্গীত একটার জায়গায় একটা সঙ্গীত বারবার বললে ক্লান্তি লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত যতই করবেন ততই মধুর লাগে। যে ঘরে কোরআন নাই সেই ঘরটা কবর। সেই ঘরটা কি? যে দিনের মধ্যে কোরআন নাই সেই দিনটা অন্ধকার। যে জীবনে কোরআনের অলংকার নাই সেই জীবন নিরর্থক। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরকে নিয়ে যাও, খাওয়া দাওয়া করো, ঠিকঠাক মতো ইজ্জত কদর করো। এই চিন্তা আছি না? আলহামদুলিল্লাহ। এটা খুলে দিব। এখানে কি আছে নাকি? ছেলেটা কোথায়? আসতে বলে, আসতে বলে। তুমি এত করে চিন্তা কোথায় বাবু? নাও নিয়ে যাও। দাও, ছোট মানুষ তো। মাশাআল্লাহ, হুজুরের জন্য দোয়া করবেন সবাই, আমিন খান। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ইজিলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে স্তরে স্তরে বানিয়েছি। আল্লাহ বলে মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত, তুমি লক্ষ্য করে দেখো আমি আল্লাহ যা বানিয়েছি, সুন্দর আকাশ বানিয়েছি। আকাশের মধ্যে সকালে সূর্য উদয় করতেছি, আবার এই আকাশের ভিতরে আমি চন্দ্র স্থাপন করছি, চাঁদ স্থাপন করেছি। এই আকাশের ভিতরে কোটি কোটি তারকায় আমি সুশোভিত ভাবে সাজিয়েছি। তুমি একটু তাকাইয়া দেখো মা তারা ফি খালকি রহমান, তুমি রহমানের সৃষ্টির দিকে তাকাইয়া দেখো মিন তাফাউত, যে সৃষ্টির মধ্যে চুল পরিমাণ কোনো ত্রুটি নাই। একবার তাকাইয়া দেখো এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ফারজিল বাসর, একবার তাকাইছো প্রয়োজনে আবার তাকাও, দুইবার না প্রয়োজনে আবার তাকাও। যতবার তাকাইবা আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কোনো ত্রুটি পাওয়া যাবে না। ঠিক কিনা? কোনো ত্রুটি আছে? কথা না আছে? এই জন্য আল্লাহ বলেন ফারজিল বাসর, তুমি আবার তাকাও। আল্লাহকে চিনি, তুমি আবার তাকাও।
এরপরে তুমি নিজেই বলবে আমি কোন ত্রুটি পাই নাই। আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, তুমি যে বারবার তাকাইতেছো এই তাকানোর ভিতরে কোন ধরনের ত্রুটি পেয়েছো কি? না 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 না, পান নাই। কারণ এইগুলো অন্য কেউ বানাই নাই। জবানটা খুলে বলুন বানিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আল্লাহ এত সুন্দর করে পৃথিবীর মধ্যে আসমান স্থাপন করেছেন, আপনি আপনার সামনের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন আসমানটা যেন নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ বন্ধুরে, আসমানটা নিচে যেন নেমে গেছে। দৌড়াই আপনি তালতলা পাড়িয়ে যান, সেখানে গিয়ে দেখবেন বাদুরি গ্রাম দিয়ে আসমানটা নেমে গেছে। ওই বাদুরি চলে যান, ওখানে গিয়ে দেখবেন কাইতলার দিক দিয়ে যেন আসমানটা নেমে গেছে। এমন ভাবে সৃষ্টি শুরু থেকে আপনি শেষ পর্যন্ত যতই তাকাবেন যেন মনে হয় আসমানটা এভাবে নেমে আসে। কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না পৃথিবীর শেষ জায়গাটা স্পর্শ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত সুন্দর সৃষ্টি বানিয়েছি, আমার পাশে একজন মানুষ বসা আছে। বন্ধুরে আমার ও গোপীনাথপুরের বাবারাও, এবার আমার পাশে 4-5 জন বসায় আছে গো। একটা মানুষের দিকে তাকায় দেখেন, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিলে না। এই কারিগর পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো তিনি কে? আওয়াজে বলো, জোরে বলো তিনি কে? এখন তিরপালের উপর আপনার দাঁড়াইছেন কেন? তিরপালের উপরে কে দাঁড়াইছে? তিরপাল দিয়েছে বসার জন্য, আপনি দাঁড়াই থাকলে কেমন হইব বাবা? একটু মেহেরবানি করে আপনার একটু বসেন, জীবন নাইলে আমি ওয়াজ করতে পারতাম না। দরকার নাই, একটু পর ডাকাতাকি চলবে না। দাঁড়াই থাকবেন, দাঁড়াই থাকবেন, অসুবিধা নেই। এখন যতটুকু আছে আর কোন সমস্যা নাই, ইনশাআল্লাহ আশা করি সবাই চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই আসমান বানিয়েছে কে? জমিন বানিয়েছে কে? ও বন্ধু আমার আল্লাহ সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি খলাকা সৃষ্টি করেছেন। হায়াতের মালিক আমার আল্লাহ, ওয়াল মাউত, এবং মৌতের মালিক আমার আল্লাহ। এখন গোপীনাথপুর থেকে আল্লাহরে বলি, আল্লাহ গো তুমি আমাদেরকে যেমন জীবন দিয়েছো, আবার গোপীনাথপুরে অনেক মানুষকে আবার মরণ দিয়েছো। এখন আমরা শুনেছি কবর যাওয়ার পরে আমাদেরকে জীবন দেওয়া হবে, কিন্তু জীবন দেওয়ার পরে আর মরণ দেওয়া হবে না। একটু ভাববেন, কথাগুলো ভাবার চেষ্টা করবেন। শুধু আমার এগুলো ঘটনা না, এগুলো চেতনা। চেতনা ঘটনা এখন তাহিরি বলে না, তাহিরি চেতনার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? দেখেন দেখেন দেখেন, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে দেখেন
দেখেন আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হলো যিনি জীবন দিয়েছেন। দেখেন জীবন দেওয়ার পরেই তো আমরা এমপি মন্ত্রী হইলাম, বক্তা হইলাম, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে আবার মরণ দিয়া সব ক্ষমতা পানির মতন মিশাইয়া ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ জীবন দিবে। এই জীবনের পরে আর জীবন নাই। এখন আল্লাহরে বলি, আল্লাহ গো, ইচ্ছে করলে তো তুমি দুনিয়ায় থাকা অবস্থায় যে জীবনটা দিয়েছো, এই জীবনটা দিয়েও তো সারা জীবন রাখতে পারতা, হঠাৎ করে কেন মরণ দিয়া স্বপ্ন ভাঙ্গা চুরমার করে দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ দুনিয়াতে জীবন দিয়েছি, আমি আল্লাহ আবার মরণ দিব গো। এর একটা মাত্র কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে আমলের দিক দিয়া উত্তম, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবনের পরে মরণ দিয়েছি। কেন? ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো ক্ষমাশীল। এই জন্য যারা আমি আল্লাহকে চিনবে তারা আমাকে মানবে, আমি আল্লাহকে যারা চিনবে এই পরীক্ষার ববের সংসারে দুনিয়াদারি সব পালাইয়া দিয়া আমি আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আমি তোদেরকে জীবন দিয়া এই জীবন দিয়া জীবন চালাইতে পারতাম, একমাত্র মরণ দিছি লিয়াবলুয়াকুম, আমি শুধুমাত্র তোদেরকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার। গুনাহ আছে না নাই? আগে আল্লাহকে ছিলেন, তারপরে অন্যদিকে যাবেন। আগে মালিককে ছিলেন, যিনি আমার খালেক, যিনি আমার মালিক। কথা বলেন। আমি পাপী মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার।
আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আর জোরে বলো দয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কাজ চিনাই লাগবে। আমি একবারে ভূমিকা দিয়ে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদের জন্য পাঠাই নাই, আমার আল্লাহ ধর্মের নামে অধর্মের চর্চা করার জন্য পাঠাই নাই। একমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জি জি জি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথাগুলো একবার বলছি, এগুলো ঘটনা না, এগুলো চেতনা। প্রত্যেকটা দিন এই কথাগুলো আপনাকে গবেষণা করতে হবে। প্রতিদিন আপনাকে আল্লাহর পদ্ধতি কদমে সাজদায় লুটে পড়তে হবে। করোনার যুদ্ধে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, আর বাংলাদেশকে আল্লাহ পাক যেভাবে বাঁচিয়ে রাখছেন, সারাদিন সাজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য। খারাপ কিছু শোনা যাবে না, ভালো কিছু শোনা লাগবে। চোখ দিয়েছেন দেখার জন্য। এই চোখ দিয়ে বাজে কিছু দেখা যাবে না, ভালো কিছু দেখা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী জীবনের শেষ সময় পর্যন্ত বলেছে, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। আসলে আমরা মজা বুঝি না। অনেকে মনে করেন নামাজের কথা বললে মনে হয় এই নামাজ পয়লা কি করছে। সাবধান, একদম পিঠের চামড়া উঠে ফেলবে, একদম কড়াই কাটার হিসাব হবে। একটা কথা ভাষণের মাঠ থেকে লড়তে পারবে। নামাজ পড়ো। আর আমার নবীজি বলছেন, যারা বেনামাজি হবে এদের কবরে 3টা শাস্তি হবে। জোরে বলুন কয়টা? আরো বড় করে বলি, 3টা। এখন যদি বলি হুজুর আপনি শান বলেন, ওই আগে শান গোলা বলেন, খুব মজা লাগে। কিন্তু নামাজের কথা যখন বলি, এখন তো আলহামদুলিল্লাহ যে পোলাপান গুলো আমার ওই সময় 10-12 বছর আগে যে পোলাপান ছোট্ট ছিল, সামনে বৈশা বৈশা নিশিরাইতে কারবাসি শুনতো, এখন দেখতেছি এই পোলাপান গুলো কিশোর বয়সে পরিণত হয়ে গেছে। মাঠ তো এখন যুবকের মাঠ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বছর আগে ছোট ছোট পোলাপান সামনে বসে থাকতো, এই ছোট ছোট পোলাপান এখন নাই। আলহামদুলিল্লাহ, এগুলো সব কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমার, আপনাকেই বলছি, এখন থেকে আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। তাই আপনি ঘুমায়া শান্তি পাবেন। নবীর তরিকায় শুয়ে যান, সওয়াব পাবেন। নবীর তরিকায় স্ত্রীকে ডাক দেন, সওয়াব পাবেন। নবীর তরিকায় খাবার খান, সওয়াব পাবেন। নবীর তরিকায় ইবাদত করেন, সওয়াব পাবেন। যেরকম ঠিক কিনা? আমার দেশের ভিতরে ডাক দে, ও সুইটি আম্মা, ও মুখের আম্মা। কিন্তু আমার নবী বলছেন, স্ত্রীকে নাম ধরে ডাক দেওয়া সুন্নাত। আমরা দেশে রাগ করলে 5 দিন মনে রাখে, কথাই কয় না। অথচ আমার নবী কয় স্ত্রীর রাগ ভাঙানো সুন্নাত। কথা বুঝেন না আপনারা? আপনি পারিবারিক বলেন আর সামাজিক বলেন, যেই লাইনেই যান,
নবীর তরিকাকে ফলো করলেই সওয়াব। আপনি শুইতে যাইবেন, ডান কাতে শুয়ে যান, সারা রাত সওয়াব পাবেন। আপনি শুইতে গেছেন, জানালাটা একটু খুলে রাখেন যে আজান দিন আমি মসজিদে যাব, এই জন্য আজানের আওয়াজটা যেন আমার কানে আসে। আপনি ঘুমিয়ে গেছেন, সারা রাত্র ওই যে নিয়ত করে শুইছেন, সারা রাত্র বাতাসও খাইলেন, নফল নামাজের সওয়াবও পাইলেন। তা আমরা আকল কম, আমরা নিয়তটা ঠিক মতো শুদ্ধ করতে পারি না। কথা বলে ঠিক কিনা? শুয়ে যাবো না, দেখি মোবাইলে 4% চার্জ আছে, আগে চার্জটা কইরা লই। দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছিলেন একমাত্র ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আবার সে আয়াত পড়ছি, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন, এই ডাকের কারণে যেন আধার ঘরের কবর আযাব যেন মাফ হয়ে যায়। রাজি আছেন সবাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। যেরকম ঠিক কিনা? বসো তোমরা, নিচে বসো, এই ক্যামেরাটা থেকে ক্যাসেটটা সুন্দর করে বসো। ঠিক আছে, ভিডিও তোড়ান লাগে, ভিডিও তোড়ান লাগে। তোমাদের আওয়াজটা আমার কানের পর্দা ফাটার সম্ভাবনা আছে। আমি ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না, একটু সুন্দর লেগে পরে আমার কানের পর্দা ফাটবো, এটা হইতো না। একবারে কানে কাছে আর একটা গ্রিপে রাখ মারছি, কান দেন লেগেছি, কান দিছে কে? চিন্তা করে দেখেন তো, একটু কানে ব্যথা হইলে আল্লাহরে একবার জায়গায় 5 বার ডাক দিই, একটু পেটে ব্যথা হইলে আল্লাহরে 3 বার জায়গায় 100 বার ডাক দিই। এই ডাক্তার যদি সুস্থ অবস্থায় দিতেন, একটু খেয়াল করে দেখেন, বৃদ্ধকালে আপনি যেভাবে আল্লাহকে ডাকেন এর অর্ধেক যদি যৌবনকালে ডাকতেন, আল্লাহ পাক আপনাকে তার বান্দা থেকে বন্ধু বানাই দিত। এই সময় গেলে সাদর হবে না, সময়ের 1 ফুল, অসময়ের 10 ফুল। জবানটা খুলে বলুন, আমাদেরকে বানিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তরে আসমান বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, এভাবেই তিনি বলে দিয়েছেন। হুজুর কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানটাকে সাজিয়েছি, তারকা দিয়ে সাজিয়েছি, এমন কিছু আলোক পত্রিকা দিয়ে সাজিয়েছি। এ যুবক, ওই তারকাগুলোর ভিতরে এমন কিছু বুলেট আছে, ওই বুলেটগুলো আমার আল্লাহ মাঝে মাঝে কাকে নিক্ষেপ করে খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমার আল্লাহ বলেন, ওই তারকাগুলোর ভিতর থেকে আমি কিছু বুলেট বানিয়েছি, শয়তানগুলোর সেখান থেকে ওই তারকাগুলো দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়। বিতাড়িত শয়তানকে এমন ভাবে শিকার করা হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, কত বলবো, আল্লাহর শান শুধু বলতেছি বোঝার জন্য। আমার আল্লাহ কত দয়াবান। হাতের পাশের চামড়াটা এই দিকে না দিয়ে যদি এই পাশে দিত, এই পাশের চামড়াটা যদি এই দিকে না দিয়া হাতের এই দিকে দিত, তাইলে দেখেন গরমটা ধরতে আমাদের অসুবিধা হতো। ও বন্ধু, অনেকে বলেন হুজুর চোখের গোড়ায় এই চুলগুলো কেন দিল? একটা সৃষ্টি নাই রহস্য ছাড়া। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে গো, সবগুলোকে গবেষণা করো। আমি আল্লাহ দূরে নয়, আমি আল্লাহ তোমাদের সাহায্যের নিকটে। ওয়ানাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ হলো আমাদের সাহায্যের নিকটে হাজির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সাহায্যের নিকটে। ও বন্ধু, অনুরোধ করে বলি, আল্লাহকে চিনো। আল্লাহকে যারা চিনে, এরা প্রকাশ্যে গুনাহ করতে গেলে, একবার গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করে। এরা দুধের সঙ্গে পানি মিশাইতে গেলে, একবার মিশাইতে গেলে 1000 বার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা?
কেন চিন্তা করে জানেননি? কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে এরা প্রকাশ্য গুনাহ করলো তারা একটা চিন্তা করে, গোপনে গুনাহ করলেও তারা আর একটা চিন্তা করে। কি চিন্তা করে জানেননি গো? সে মনে মনে ভাবে এই পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, আমাকে একজন দেখতেছে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই জন্য যুবক, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ পাঠাইছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি আবার কেড়ে নিতে পারে। যিনি আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে তিনি আবার মরণ দিবে। এই জন্যই তো আমার নবীর জীবনের সায়ান্নে যখন চলে গেল, আয়েশা সিদ্দিকারে ডাক দিল, আয়েশা গো, তুমি আমার কাছে আসো। এবার আমার নবীর কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আয়েশা সিদ্দিকারে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি আমার কাছে এসেছো, তোমার কাছে আমার তিনটা কথা আছে। জবানটা খুলে বলেন কয়টা কথা? তোমার কাছে আমার তিনটা কথা আছে। এর মধ্যে এক নম্বর কথা হলো আমার ঘরের কোণার ভিতরে মিসওয়াকটা আছে। আজকে ব্রাশ দিয়া মানুষের টুথপেস্ট দিয়া দিয়া কি আধুনিকতা বেরিয়ে গেছে, অনেকগুলা সুন্নাত দাফন হয়ে যাচ্ছে। আমার নবী বলেন খেজুর গাছের ডাল কিংবা নিম গাছের ডাল, কিছু ডাল দিয়ে মিসওয়াক করবা। মিসওয়াক করা হলো সুন্নাত। আমার নবী জীবনের শেষ সায়ান্নে ডাক দিয়া বলে, আয়েশা গো, আমার মিসওয়াকটা দাও, আমি একটু মিসওয়াক করব। আয়েশা বলে, আমি দেখলাম আমার নবীর মিসওয়াক মুবারকের মাথাটা শক্ত। আমি একটু চিন্তা করলাম, এমনি তো আমার নবীর অসুস্থ, এই অসুস্থতার ভিতরে আমার নবী মিসওয়াকটা দিয়া গো কেমন ভাবে মিসওয়াক করবে। এবার আয়েশা সিদ্দিকার হাত মুবারকের ভিতরে আমার নবীর মিসওয়াক মুবারকটা নিয়ে নিছে। নেওয়ার পর আয়েশা বলে, এই মিসওয়াক মুবারকটাকে আমি নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে যখন মিসওয়াকটা দিলাম, আমি আল্লাহর কসম করে বলি মিসওয়াকের ভিতরে কিছু থুতু মুবারক লাগা রইছে। আমি যখন দাঁত দিয়ে চাবানো দিছি, আমি যখন আমার নবীর মিসওয়াক মুবারকটা আমার দাঁতের জাইমের মধ্যে বানাইয়া আমি যখন চাবায়া নরম কইরা দিতে গেলাম, আমি দেখলাম আমার নবীর মিসওয়াক মুবারকের ভিতরে কিছু থুতু মুবারক লাইগা রইছে। আল্লাহর কসম কইরা বলি, এই থুতু মুবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আমার জীবনে আমি কত মজাদার খাবার খাইছি। আল্লাহর কসম করে বলি, আমার নবীর থুতু মুবারকের মতো এত মজা লাগে না। আল্লাহু আকবার বলবেন না সবাই? আয়েশা সিদ্দিক, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুধু ঘটনা বলবো না, চেতনা বলবো। চেতনাটা কেমন, এখান থেকে অনেক কিছু শিকার আছে। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে অনেক কিছু বোঝার আছে। আমার নবী চাবাইতে পারবে না, এই জন্য স্ত্রী হইয়া আয়েশা সিদ্দিকা একটু নরম করে দিতেছে। ঠিক এই তরিকাটা আমার সমাজের দাম্পত্য জীবনে খুবই জরুরি। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দলিল ছাড়া কাহিনী কথা বলবে না। শুরুতে মনে করি না যে আমি এই ঘটনাটা এখানে শেষ করবো, আমি ভিতরে অনেক জায়গায় ঢুকবো যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন, নারী হলো তোমার পোশাক,
তুমি হলে নারীর পোশাক। এই জন্য স্ত্রী সুখে তুমি সুখী, স্ত্রী দুঃখে তোমাকে দুঃখী হতে হবে। স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে, স্বামীর সুখে স্ত্রী সুখী হবে। এই জন্য স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর কর্তব্য হলো তাকে টেক কেয়ার করা। আর স্বামী যদি অসুস্থ হয়ে যায়, আয়েশা সিদ্দিকা বুঝাইয়া দিয়ে গেলেন যে আমি আমার নবীর অসুস্থতার কারণে মিসওয়াকটা আমি চাবাইয়া নরম করে দিতে গেলাম। ঠিক এমন ভাবে দুনিয়ার কোন স্বামী যদি অসুস্থ হয়ে যায়, তাইলে স্ত্রী স্বামীকে সুন্দর করে দেখাশোনা করবে। এটা হলো আমার মোস্তফার শিক্ষা। যেমন আইয়ুব নবী যখন কিরাই অল্প বডিটা কাউ কাউ করতেছে, এমন ভাবে শরীরটা পছন্দ রেখেছে, আইয়ুব আলাইহিস সালাম রহিমারে বলছিল, রহিমা তুমি চলে যাও। রহিমা ডাক দিয়া বলেন, আল্লাহ যদি স্বামী ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আপনার উপর আমার যে রেসপন্সিবিলিটি, আপনার প্রতি আমার যে দায়িত্ব, এই দায়িত্ব আমার শেষ না কইরা আমি তো মরে গেলেও সেই দায়িত্ব শেষ করতে পারবো না। এই জন্য আপনাকে রেখে আমি যাই না। রহিমাতে আমি দেখেছি আমার স্বামী কেমন। আইয়ুব আলাইহিস সালাম প্রতিদিন রাতের বেলা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমার অল বডিটারে পচাইয়া শেষ কইরা ফেলাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ হয় না। আমি আগে বলছি আমার আল্লাহরে চিনা লাগবে। আল্লাহরে মাওলাজি তোমার রহিম নাম দি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নিস। আরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। আমি আল্লাহ শান গাইতেছি, তো আল্লাহকে নিয়ে কথা বলতেছি, তাই আল্লাহর শান গাইতেছি। একটু পরে আমি মুস্তাফার গঠান বলবো, এরপর আমার নবীর শান গাইবো। অসুবিধা হবে আপনাদের? গাফুর রাহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি মেহেরবান। ঠিক না? গুনাহ মাফের মালিক কে? ওরে গুনাহ। আজকে মা বোনরা আসছে না মাহফিলে? আমার মা বোনদেরকে বলবো আজকের কথাগুলো যাররা যাররা পরিমাণ বিচার করবেন। খবরদার দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। মা আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনার উপরে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নাম কি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। গুনাহ মাফের মালিককে, আরেকটি করে গুনাহ মাফের মালিককে। এ আমার গোপীনাথপুরের বন্ধু, ওই আমার আয়েশা কয়, নবী গো আপনার মিসওয়াক মুবারকটা আমি চাপিয়ে দিলাম, কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা ওই কথাটা উল্টায় গেলাম। ওই যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহরে চিনাই যায় বালা কইরা। যুগে যুগে নবীগণ, রাসূলগণ, আবিদগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, মুজতাহিদ যারা আছে তারা কেমন ভাবে আল্লাহরে ডাকতেন। আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ
অল বডি আমার পছায়া দাও। আর আমার নবীর বডিটা একদম আয়ুব নবীর বডি একদম পচে গেছিল। পিছন দিক দিয়ে আবার বসলেন না, একটু আপনাদের বসো। একবার ইন্টিমিং টাইমে আয়ুব আলাইহিস সালামের বডিটাতে কুষ্ঠরোগ হয়ে গেছিল, একবার কিরা পড়ে গেছিল। হ্যাঁ, একবার রহিমা বলছিল, হে স্বামী, আমার মন চাইতেছে আপনার আমি একটু চুমা দিব। ইন্টিমিং টাইমে ডাক দেখে ঠিক আছে দাও। এবার অসুস্থতার অবস্থায় মনে করছে কপালে চুমা দিবে, তিনি দেন নাই। মনে করছে গালি দিবে, দেন নাই। মনে করছে যে কোনো জায়গায়, কিন্তু একটু পরে আয়ুব আলাইহিস সালামকে বলতেছেন আপনার পিঠটা দেন। ওই পিঠের মধ্যে ওই শুয়ে থাকতে থাকতে এত বড় একটা গর্ত হয়ে গেছিল। ওই গর্তের মধ্যে রহিমা মুখটা লাগাইছে, লাগানোর পরে টানতে 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 অনেকক্ষণ হয়ে গেছে। এবার আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রহিমা চুমা দিতে কি এতক্ষণ সময় লাগে? রহিমা ডাক দেখে, স্বামী গো, আপনার অল বডির মধ্যে দেখেছি আপনার পিঠের মধ্যে এত বড় একটা গর্ত, সবচেয়ে বেশি কিরা জমছে এই জায়গাটাতে। চুমার বাহানা করে আপনি স্বামীকে আমি কি দিয়ে সেবা করব? আমার জিহ্বা দিয়ে টেনে টেনে কিরাগুলো বের করেছি। এই মহব্বত কি আমাদের দেশে আছে? খবরদার, স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী মনে মনে কথাটা মনে রাখিলে কিছু কিছু আবু জাহিল আমার কাছে না নাই, আর আছে না নাই? সাবধান, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যেইভাবে ঘরের মধ্যে আমরা বসবাস করতেছি, আল্লাহ এভাবেই তুমি একদিন হয়তো আমার আগে মরণ দিবা, আর না হয় আমার স্বামীর আগে মরণ দিবা। কিন্তু যেটুকুই করি না কেন আমরা যেন একই সঙ্গে জান্নাতে নবীর কদমে থাকতে পারি, এই নিয়ত কইরা কইরা রাতের বেলা ঘুমাইবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই নিয়ত যার মধ্যে থাকে ওই সংসারের মধ্যে রহমত আছে না নাই? এবার আইব আলাইহিস সালাম কই, আল্লাহ আমার অল বডিটা পচে গেলে দুঃখ নাই, আমার জিহ্বাটারে তুমি বাঁচাইয়া রাখিও। এবার রহিমা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনার জিহ্বাটারে কেন রক্ষা করার প্রার্থনা করছেন গো? এবার আয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলায়া কই, রহিমা আমার অল বডি পচতে কোনো আমার আপত্তি নাই, আমার জিহ্বাটা যদি আল্লাহ পাকে সুস্থ রাখে, আমি সকালেও এই জিহ্বা দিয়ে আমি ডাকবো আমার আল্লাহ, দুপুরেও ডাকবো আমার আল্লাহ, রাতের বেলা ডাকবো আমার আল্লাহ। আমি আল্লাহকে ডাকতে 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 যেন আমার মরণ হইয়া যায়, আমি আয়ুব নবীর জীবন ধন্য হইয়া যাবে। আর জোরে খানা আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো। সবাই কি গান দিতে পারেন না? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাসে জাদু গো। ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। জবানটা খুলে করলা আল্লাহ, আমার যুবক ভাই কণ্ঠটারে খুললে কও না আল্লাহ, আর মোহাম্মদে বলি আল্লাহ। আরে মা ডাকলে মা খুশি, আমার নবী কয় টাকা হারায়া গেলে বান্দা টাকা ফেরত পাইলে যেমন খুশি হয়, আমার উম্মতে গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন খালিস দিলে তওবা করে গো, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ খুশি হয়ে যায়। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি
গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। গুনাহ আছে না নাই? আমার নবী বলে আয়েশা, মনে আছে না? আমার নবী বলে আয়েশা, আমাকে মিসওয়াকটা দাও। আজকে থেকে ওয়াদা করেন হুজুর, আমরা মিসওয়াক করব। মিসওয়াক করা হলো সুন্নাতে রাসূল। আজকে আমি দেখতেছি অনেকগুলো মানুষের মাথার মধ্যে টুপি নাই, অথচ আমার নবীর এই তরিকাটা যদি গ্রহণ করতেন তাইলে এই মাহফিলটা কতই না সুন্দর দেখা যেত। এই জন্য আবেগে চলবেন না, বিবেক দিয়ে চলাফেরা করবেন, মিসওয়াক করবেন। আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? কথা বলে না। আমার হাতের মধ্যে আংটি আছে, আমার হাতের মধ্যে একটা ঘড়ি আছে, কিন্তু আমি যখন মারা যাব আমার আংটিটা খুলে রেখে দিবে। একটা কথা মনে রাখবেন, ডান হাতে আংটি ব্যবহার করাও সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমার অনেকে বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করে, ওই পাথরগুলো নিয়ে তারা বাম হাতে ব্যবহার করে, আবার পাথর নিয়ে ওই হাত নিয়ে তারা আবার টয়লেট ইউজ করে। খবরদার, কিছু কিছু পাথর আছে তাদের পাথরের গুণাগুণ সম্পর্কে আমার নবী অনেক আগেই বলে গেছে। এই জন্য যুবা হাসতে হাসতে গজব ডাইকা হানবেন না। আমি বলছি আমার ঘটনা নয়, আমার কথাগুলো হলো চেতনার কথা। এবার আমার নবী বলে আয়েশা গো, আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। এই কথাটা আমি ইদানিং বেশি বেশি বলতেছি সমাজকে সুন্দর করে সাজানোর জন্য। এই জন্য আমার নবী বলে আয়েশা রে, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ওই টুফার ভিতরে একটা পাতিলার মধ্যে রয়েছে, এই পাতিলার স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে আনো। কোন স্বামী যদি চিন্তা বিবাহ করে আর স্বামীটা বেশিরভাগ যার মাঝে থাকে, তার কাছে যদি কোনো গোপন সম্পদ থাকে, স্ত্রীটা মনে মনে আশা করে আমার স্বামী মনে হয় এই সম্পত্তি আমারে দিয়া দেবে। আয়েশাও মনে মনে কয় আমার হুজরার মধ্যে আমার নবী, আর আমার নবী বলতেছে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসতাম। আমার মনে হয় আমার নবী আমার এই স্বর্ণ মুদ্রাগুলো দিব। ইন টাইমে নবীর শেষ সায়ান্নে স্ত্রীগুলো অনেক আগে আমার নবীর প্রশ্ন করছে, নবী গো আপনার তো একাধিক স্ত্রী আছে, আমার দেশের ভিতরে 2 বউ আছে না নাই? কিন্তু আমার ভিতরে 2-3টা বউ থাকলেও ইনসাফ নাই। যেহেতু ইনসাফ নাই, তোমার 2-3টার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী বলছে তোমার যদি সামর্থ্য থাকে 1টা 2টা 3টা 4টা, আল্লাহ বলতেছেন তুমি 4টা বিয়ে করো, কিন্তু তোমাকে ইনসাফ করা লাগবে। আমার দেশের মধ্যে খবর পাওয়া যায় 2টা বিয়ে করে, প্রথম বউটা হলো বড়, দ্বিতীয় বউটা হইল ছোট। খবর নিয়ে দেখা যায় বড় বউটা থাকে গ্রামের বাড়ি, আর পরের বউটা থাকে ঢাকার ফ্ল্যাটের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বড়টা বাড়ির মধ্যে গই দিয়ে আর ছোটটারে লইয়া তাই মাস্তানি করে, আর বড়টা ফোন দিয়া যদি কয় টাকা দাও, কয় টাকা নাই, আর তাই ছোটটারে লইয়া ফুর্তি করে। খবরদার, এই রং না, তোমার এই রঙের বাটা আছে না নাই? দেখেন আমার নবী 1450 বছর আগে আপনার আমার কি শিখায়া গেছে। আমার নবীর একটা স্ত্রী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনার তো একাধিক স্ত্রী আছে, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? জোরে কোন জোর। আর আমরা দেশের মধ্যে ডাহারটারে, কোন জায়গাটারে? ঢাকারটারে, কসবারটারে, আর গোপীনাথপুরটা নাই। ও বন্ধুরে, না না, আমার নবী কেমন শিখাই গেছে দেখেন। আমার নবীর প্রশ্ন করছে, নবী গো আপনার তো অনেক স্ত্রী, কিন্তু আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন গো? আমার নবী এমন নুরানি জবান মোবারকে উত্তর দিয়া সারা পৃথিবীর মানুষ ঘোড়ারি স্তব্ধ করে দিয়েছে। আমার নবী একটা সামাজিক পারিবারিক বন্ধন সুতা বাইন্ধা গেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, শোনো
আমারে তুমি প্রশ্ন করেছো আমি কাকে বেশি ভালোবাসি, এবার স্ত্রীর কথা শুই না আমার নবী ডাক দিয়া বলেন, আজকে রাতের বেলা আমি যার বাসায় যাবো যায়া তার ডান হাতের মধ্যে আমি একটা খেজুর দিমু, তারে আমি বেশি ভালোবাসি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবারও সব স্ত্রীরা কয় খেজুরটা আমি ভাবো, কারণ আমার নবী আমার জীবনে চোখ কালা করে কথা বলে নাই, আমার নবী কোনদিন আমার ধমক দিয়া কথা বলে নাই, সব স্ত্রীর নবীর ভালোবাসায় সন্তুষ্ট। এই জন্য সবাই মনে মনে কয় আমার নবী আমার যেমন ভালোবাসে খেজুরটা আমার ছাড়া আবার পাইব কেডায়। সবার অন্তরে একটা মমতার একটা ভালোবাসার সামিয়ানা বিছাইয়া দিল। আর রাতের বেলা সব স্ত্রীরা সাজ্জা কইরা সুন্দর করে বসে রইছে। এবার আমার নবী বলছেন, আমি রাতের বেলা যার হাতের মধ্যে খেজুর দিব আমি খুরমা দিব তারে বেশি ভালোবাসি। এবার স্ত্রী করে যার যার ঘরের মধ্যে আসার পর্যন্ত মানে তাকাইয়ে রইছি গো। ওই মুহূর্তে আমার নবী গভীর রজনীতে একটা ঘরে গেল, যাইয়া স্ত্রীর ডাক দিয়ে কই, শোনো না আমি তোমার একটা খেজুর দিয়া গেলাম, আমি যে তোমার দিয়া গেছি সকালবেলা তুমি অন্য কাহার কাছে বলিও না, এটারে দিয়া আমার নবী দিয়া গেছে, এটাও খুশিতে আত্মহারা। দিন যাই না আমার নবী আরেকটা স্ত্রী করে গেলেন, যাইয়া বলছে আমি যে তোমার দিয়া সকালে গেলাম কেউ না। এরপরে আমার নবী আরেকটা স্ত্রী করে গেল, যাইয়া বলতেছে আমি যে তোমার দিয়া গেছি তুমি কাউরে কেউ না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যাচ্ছি দিকে গেলাম, নাচতেছে নবীর সামনে একটু পরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসতেছে বয়ানটা আসতেছে, অসুবিধা হবে না আপনাদের, আপনাদের মাঝে মাঝে কিছু সামাজিক কথা বলতেছি, অসুবিধা হবে। এই জন্য পুরে আমার নবী দ্বিতীয় স্ত্রীর কাছে গেল, তৃতীয় স্ত্রীর কাছে গেল, যাইয়া বলে তোমার যে দিয়ে গেছি কাউরে কিন্তু কয়ো না। এরপরে আরেকটা স্ত্রীর কাছে গেল, দিয়ে তোমাকে যে দিয়ে গেছি কাউরে বলিও না। আমার নবী আপনার নবী সব স্ত্রীর হাতের মধ্যে দিছে গো, কিন্তু আমার নবীর সব স্ত্রী দেওয়ার পরে সকাল হয়ে গেল। সকালবেলা সব স্ত্রীরা আনন্দে আত্মহারা হইয়া সাইজা কইরা দিনের বেলা বাইরেছে, কিন্তু কেউর কাছে কোনো মনের কথা কয় না। কার কাছে বলিব দুঃখ, কার কার আহা দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। আল্লাহু আকবার। হায়রে আমার কসবার গোবিনাথপুরের আশিকিন জাকিরিন মুহিবিন বামাজিরা, আমার নবী হইল সৃষ্টির সেরা ইনসাফওয়ালা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য যুবক আমার নবী আয়েশা সিদ্দিকারে বললেন, আয়েশা গো তুমি আমার কাছে ওই স্বর্ণ মুদ্রাগুলো আনো না। স্বর্ণ মুদ্রাগুলো আনলেন, আইনা আমার নবীর কাছে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা তুমি আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো এনেছো, তবে আমি নবী তোমার শেষ সায়ান্নে বলে যাই, কিন্তু আমার স্বর্ণ মুদ্রাগুলো তুমিও পাবে না, আমার অন্য কোন স্ত্রীরাও পাবে না। এই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনের মধ্যে বন্টন করে দাও। আমার
যদি এতিমের মাথার উপরে হাত রাখে, ঠিক আছে, এতিমের মাথার উপরে যদি হাত রাখে, মনে করেন এইভাবে আমি হাত রাখলাম, আমার নবী বলেন কেউ যদি এতিমের মাথার উপরে এইভাবে হাত রাখে, এই হাতের নিচে যতটা চুল পড়বে আমার আল্লাহ তার আমল নামায় ততটা নেকি দান করে দিবে। এই জন্যই তো যুবক আমার সমাজের মধ্যে এতিমের কোনো দাম, মিসকিনের কোনো দাম, গরিবের কোনো দাম। যাকাতের কাপড় আনতে যায় বহুত গরিবের পায়ের নিচে পড়ে মারা যায়, কিন্তু এই গ্রুপটা যে ব্যক্তিরা জাকাতের কাপড়টা দিলে আমার মাঝে মাঝে রাগ উঠে, মাঝে মাঝে রাগ করে মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি এবং সাত জাকাতের কাপড় দিব, সকাল 8টার সময় এখানে চলে আসেন, বহুত উপকার হবে। সকালবেলা লাইন ধরে বেড়া বিড়ি খার হইয়া গেল, কিন্তু জাকাতের কাপড়ের ভিড়ে অনেক মানুষ পায়ের তলে পড়ে মারা যায়। ও বন্ধু রে, বন্ধু অসুবিধা নাই, আপনি যদি সুন্দর করে দিতে পারেন দেন, আর আমি তো চাই মাইকিং করার দরকার নাই, লাইন ধরানোর দরকার নাই, পাল তলে ফালাইয়া মরা। এই 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 সমস্যা কি? হেরি ফুলারি কি ওয়াজ বুলস রাসূলুল্লাহ আগলা দিতা আমি জানি না বাবা দিতা তোর কি বলবো যা আগের হাতে তো বদলাইছি মনে করো না, আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। আমার সব কি নির্বাচন সময় লাগছে আগে দোয়া করি জাহাঙ্গীর ভাই 31 তারিখে আপনি কি শেষ যাবে নাকি, নাকি আরো দাম আছে, আরেকটা আছে? আল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ যাক আমার কথা হইল দরকার নাই, একটা লোক যদি মনে করে নাই এসে দাঁড়া, সমাজের মানুষ মনে করে এই লোকটার অভাব আছে, লোকটা গরিব, সরম বাদ থাকবে। আপনি যদি সত্যিকার অর্থে দানবীর হন, আমি আজকে প্রস্তাবটা করে দেয় আগে দিচ্ছেন, ঠিক আছে, সিরিয়াল মোতাবেক সবাই ডাইতে আনছেন, ওকে, কিন্তু আপনি যদি উমরের চরিত্রটা রূপে লালন করেন, আমার কথা কি আপনারা বেজার হইছেন? বেজার হইছেন? এগুলা সামাজিক কথা, এগুলো কি কথা? যদি দান করবেন গোপনে তারা দিয়ে দেন। কয়েকটা জিনিস মসজিদ যখন দান করবেন সবাই জানাই করবেন, মসজিদে যখন দান করবেন সবাই জানান, অসুবিধা না, এটাতে মানুষ উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, মানুষ এই মেসেজটা শোনা দরকার। আর একটা মেয়ের বিয়ে হয় না, এই মেয়ের বিয়ের জন্য যদি টাকা দেন সামনে নিয়ে দিয়ে চুপি নিয়ে তার ঘরে পৌঁছাই দিবেন, কারণ তারে যদি আপনি দেন আরেকজনের দেন, এই কথাটা যদি তার জামাই শুনে তাইলে পরিবর্তনে মাইকটা বিয়ে দিচ্ছে, কামটা করেন না, সাবধান। এই মেয়েরাও সমাজের চোখে হীন হয়ে যায়, সামাজিক এবং পারিবারিক ভাবে মেয়েটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না বলেন? আমি তো মনে করি এই দেশের মানুষ যদি সুষম বন্টন নীতির আলোকে জাকাতের টাকাগুলো ঘরে ঘরে পৌঁছাই দিত, এই গোপীনাথ করে একটা গরিব থাকতো না, থাকতো। মাঝে মাঝে আমার রাগ উঠে লেগে, এই কথাগুলো আমি না করলে চলেও না, কারণ দাঁড়ে বারে লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা দান করবো, ডান হাতে দিব, এক হাতে দিব, আর এক হাত যেন খুব কেয়ারফুল, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সাকিবু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি কার বন্ধু? আল্লাহর বন্ধু। এই কথা কইবে না সাইড করে বাবা, বেশি রাত করতে না, একদম নীরব থাকেন। আমার নবী বলছে স্বর্ণ মুদ্রাগুলো কারে দিয়ে দাও। এখন আরেকটা কথা বলতে হয়, আমি ওই যারা কুরবানি দেন এদেরকে কয়ে যাই, কুরবানির সময় দেখা যায় প্রথম রান্না নামাই না লাগায় ফুলগুস্তরি ঘরে বানাই দেয়,
সুন্দর করে 9-10টার আগে রেঞ্জ দিলাম আর বাকি যে সিনার 8 ডিগ্রি বাচ্চা আলাদা থাকে কোল যদি কাটতে আলাদা থাকে থইয়া ফ্রিজের ভিতরে রয়ে যায় খালি পারনা আস্তা গুলো রয়ে যেত কথা ঠিক কিনা গো আর সাতটার যে 8 ডিগ্রি আছে না 7টার 8 ডিগ্রি খাওয়া যে কইটারি এই কইটারি দরজার সামনে কয়েকটা ভাগা করে রাখে ওই গরিব টুরি গাইলে হ্যাঁ দিবার লাগিয়া এরা একটা গোস্ত টুকরা আর 2টা আড্ডি আবার দেওয়ার সময় ভিতরে কিছু নেই এমনি মনে যায় দুনিয়ার ঢালাইছে এই লোক ওই দশটা সময় জানতো না ভাই যা হে আমার ওই যারা কেউ বলে বাইরে আমরা আছি সব ঠিক আছে না এটা করলে কেন আমার অবস্থা তো বিশ্ব যাইব বদলুক না যে আনো ওই আমি যাবো যে এনে চলে গেলে দেখি অবস্থা ফিট কথা কোন ঠিক না বেদি আমি গুপিনাথ চলে কে বসলো গুপিনাথ তো দুমন কথা আগে পেয়ে গেছি কথা কোন ঠিক কি না পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেহ চলে যায় আসে না তো ফিরে একদিন আমিও হারিয়ে যাব মনে আসেনি আচ্ছা ঠিক আছে মনে থাকলে সব চলে কথা ইতিহাস কথা বলে ঠিক কিনা আমার কথা হলো যারা এইভাবে হাত দিতে এরাই দেখবেন গেঞ্জিরা সাতটাকে গেঞ্জি পরবো ফইটা এমন একটা গামছা ফাইন দেয়া 10টার সময় খাই আর সরব যাইবো যাইয়া ওই একটা 2-3টা দেখলে গরিব মানুষের দেখলে এইভাবে একটা হিলেলে বলে এমনি করবো আর তারা খাই না আমি খাইনি ওর যদি আকল থাকতো গরিবের মুখে হাসি ফুটাইয়া তার ভিতরে খাবার দিত ঠিক কিনা বলে এতিমদের ধাক্কা দেওয়ার কথা বলছে এতিমের সঙ্গে ভালো ব্যবহারের কথা বলছে কথা বলেন ঠিক কিনা বলেন আবু জাহিল্লা এক এতিম থেকে মাল কিনছে কি কিনছে আমরা দেশে কিছু বড় লোক আছে দেখবেন মাছ কিনা বাইতে জায়গা আর এই মাছ বাইতে জায়গা তার বেড়া কয় হুজুর এই কয় স্যার টাকা ছিলে দেন না কদিন পরে তুই ভাই যাইস ভাই গেছে গিয়া স্যার গরনা এরপরে আবার পরের দিন গিয়ে দিন পরে চটে পারে না এরপর দিন যে আবার হেঁটে মাছ আনতো হেঁটে মাছের নেই দিনে দামটা দিচ্ছে আগেরটা হয়েছে এই লোকটা সারা রাত মাছ মারছে সকালবেলা বিক্রি করে নগদ টাকাটা পাইলে তার পরিবারের জন্য বাজারটা করতে পারবো এই লোকটার যখন বাকি দিয়া মাছটি লইয়া জায়গা এমন একটা লোক ছিল আবু জাহিল্লা এতিম থেকে মাল কিনছে কিনা করে বলছে বস টাকা দেন না আবু জাহিল্লার কি আরে সব কই আমি জানি না আমি বুঝেন না দিলে এরা আরে না কইতাছি না দেখেন মাস্টারে কই গা ঢুকি কথা কর ঠিক না বেটে আসিনিও এমন আসিনি কে আমার এরপর শুনেন না এরপরে আবু জাহিল্লা যখন দেয় না পরে এখন আবু জাহিল্লার সঙ্গে কিছু সাঙ্গ পাঙ্গ আছে আবু জাহিল্লার সাথে নবীর একটা বাজাবাজি লাগাই দিত ঠিক আছে এরপরে আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গরা কো এই তুই 1 লাখ লাগে টেহা দিত না বলো তুই টেহা দিব মানে লাগাই দিছে আর কি কিছু লোক আছে না টেহাও দিত না লাগাই দে আপনারা ঘুমাই গেছেন না এরপরে আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গরা যখন বলছে যা তোর নবীর লইয়া এরপরে ছেলেরা নবীর কাছে গেছে আর এই দিক দিয়ে সাঙ্গ পাঙ্গর একটা চিন্তা ভাবনা করতেছে যে নবী যখন আইয়া তোমারে কইব টাকাটা দেওয়ার কথা তোর আপনি একটা হুকুম দিবেন আমরা সবাই মিললা নবীরে দইরা ফেলাম নাউজুবিল্লাহ জুরি কইছেন না এরপরে আমার নবীর কাছে যাইয়া ছেলেরা বলতেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি মাছ বিক্রি করছি কিন্তু মাছের টাকা আমারে দেয় না মাছের টাকা দেয় না আমার মালের টাকা দেয় না তখন এই মুহূর্তে নবীর কাছে গেছে নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে চলো আমরা আবু জাহেলের বাড়িতে যাব যাইয়া দেখে আবু জাহিলা দরজা লাগাই ভিতরে বসে রয়েছে আর সাঙ্গ পাঙ্গর উপর লাগছে আগুনটা এবার শুধু মালিকের হুকুমটা দিব আর সাথে সাথে নবীরে দুইটা ফেলাবো নাউজুবিল্লাহ জোরে কইতেন না কিন্তু আমার নবী কি করে ডরাইছে আমার নবীর অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন হক কথা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন নবী বলছেন শ্রমিকের ঘাম ঝরার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আপনার রিক্সাওয়ালা 10 টাকা দেওয়ার পরে আপনারা অনেক চিন্তা করেন মাঝে মাঝে 2 টাকা ভাড়াই দিয়ে এরা অনেক খুশি হয় অনেক কষ্ট করে কথা বলে ঠিক কিনা সব তার হিসাব করে না রিক্সা ভাড়াটা ঠিক হিসাব করে মাঝে মাঝে 10 টাকা কোনো সময় ভাড়া না করে উঠলে রিক্সাওয়ালা একটু বেশি চায়
বারান্দা ছায়া উঠলে একটু 10 টাকা 20 টাকা ছায়া উঠে। আর আমরা মেজাজ দেখাইলেও এই 20 টাকা যদি সে চাইছে একটু উঠলাম ওই তো আবার কোন সময় কাজে লাগে দিয়া দেন না 10 টাকা এগুলা কিন্তু কাজ হয়ে যায় এগুলা কি হয়ে যায় মনে কেউ যখন হাত পাতে মনে পেটের দায়ে হাত পাতে তার দরকার তার কি দরকার দেন না মানবতা ইসলামের তো 12টা অর্থ এর মধ্যে একটা অর্থ হলো মানবতা এই জন্য তো কুরবানি কেন লেগে দিছে কেন দিছে এই রোজা কেন দিছে রোজা দিছে এই জন্য ওই যে গরিবরা যে না খায় কষ্ট করে তোরাও গরু যারা সব খরচ করে দিছি তোরা না খায় দেখ কেমন লাগে প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা কি আছে রহস্য আছে কথা বলেন ঠিক কি না আমার নবী আবু জাহিলার ঘরের মধ্যে গেল গিয়ে আমার নবী এমন ভাবে ফাঁক করা আলবাব দরজার মধ্যে ঢুকা দিল আর সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে কই মনে হয় এই মাত্র আমাদেরকে মালিক হুকুম দিবে আর হুকুম দিলে ঝগড়া বেঁধে গেলে গো আমরা সবাই মিল্লা নবীরে পাকড়াও করব আপনারা বলেন আমার নবীরে হেফাজতের মালিক কে আর জবান খুলে বলো কে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষার জ্ঞান বোঝার ক্ষমতা দিয়েছেন 3 নম্বর হলো আমার আল্লাহ আমার পিছন দিকটা এমন একটা ভয় দিছে ভয় কেউ যদি আমারে একলা মারতে আসে আমার পিছন দিক দিয়ে ওই যন্ত্রটা দাঁড়ায় যায় আর ভয় পাইয়া সে দূরে চলে যায় এই জন্যই তো আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে আমার নবীর সঙ্গে কত সাহাবীরা জীবন দিয়া দিয়েছে গো কিন্তু আমার নবীরে কোন জিহাদের ময়দানে শহীদ করতে পারে নাই কথা বলেন ঠিক না এরপরে আমার নবী বলেন আল্লাহ আমাকে 4 নম্বর যে মর্যাদা দিয়েছেন 4 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আদম নবীর জন্য একটা এরিয়া বানায়া দিবেন এই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে আর একটা এরিয়া বানায়া দিয়েছে ইব্রাহিম নবীর জন্য গো ওই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে আর একটা এরিয়া বানাইলেন আদম নবীর জন্য 1,24,000 পয়গম্বর সব নবীদের জন্য সব নবীর জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানায়া দিয়েছে এই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে আমার নবী বলে ওয়াজুইলাতিল আরদু মাসজিদান তুহুরান আমি নবী যখন দুনিয়ার ভিতরে কদম লাগাইছি রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য কোনো এরিয়া নাই সারা দুনিয়ার জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে আল্লাহু আকবার বলেন এই জন্যই তো আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে নূরের নবী যেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে জি জি বাংলা হেড হয় হ্যাঁ মাশাআল্লাহ বাচ্চাছো বাচ্চাছো মাশাআল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক আরো জোরে কোন আমি আরো জোরে কোন আমি বাবার আমার কি কোথায় গেছিলাম আজকে আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন ওই এই ক্ষেত্রের মধ্যে যে গাছ বাসে না এই ক্ষেত্রে গাছ বাসে গরুর জন্য ঘাস কাটে অথবা ক্ষেত বাসে দেখবেন আসরের নামাজের টাইম ভোর নামাজের টাইম হয়ে গেলে অথবা ধরেন না আসরের নামাজের টাইমে আসর আজান দিয়ে দিচ্ছে কিন্তু ওই মুহূর্তে আজান দিছে ওখান থেকে যদি আসতে হয় আইসা বাড়ির মধ্যে ফ্রেশ হইয়া গোসল করে নামাজ পড়তে গেলে মাগরিবের টাইম হয়ে যাবে তখন ওই ক্ষেতের বাড়ির মধ্যেই কোমর থেকে গামছাটা খুইলা গড়ের পানি দিয়ে উজু উজু কইরা ওই জায়গার মধ্যে সে নামাজ পড়ে ফেলাইছে এই যে একটা মর্যাদা পাইছেন একমাত্র আমার নবীর কারণে হাইয়া আলাস সালাহ মনে আসেনি মনে আসেনি এই কোড়া দিলে কি মনে একটু পরে অহন না আর ডাক এই যে আমার নবীর জন্য সারাটা পৃথিবী কি হয়ে গেছে
মসজিদ বানাইছে কে? আর একটা মর্যাদা নবীর দিছে, এই ওয়াজের মধ্যে একটা আগুন লাগবে হবে। আরেকটা মর্যাদা দিছে আমার নবীকে আল্লাহ আমার শেষ নবী বানাইছে। আমরা দেশের কিছু মানুষ আছে আমার নবীর শেষ নবী মানে না, আছে না নাই বলেন? আমার নবীর যারা শেষ নবী মানে না এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার নবী আল্লাহ বলেন আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী বলেন আমি হলাম শেষ নবী। আজকে যারা আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীর ইনকিলাবে নবুয়ত যারা অস্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে না। সঠিক সঠিক এই ঈমানি কথাগুলো মুখস্থ রাখবেন, এই ঈমানি কথাগুলো মুখস্থ রাখবেন। আমার নবী বলেন আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, একটা মর্যাদার প্রয়োগ হয়েছে আবু জাহেলের কাছে যখন নবী গেছে, যাইয়া বলে আবু জাহেল দরজা খুলছে, আয় আবু জাহেল এই ছেলেটাকে তুমি চিনো? কয় জি চিনি। তার কাছ থেকে মাল কিনেছো? জি মাল কিনেছি। যাও তাকে তুমি টাকা দিয়েছো? না আমি দেই নাই। টাকাটা দিয়ে দাও। তো জি দিতেছি। সাঙ্গ পাঙ্গরা তো কি রে বস কিনে খাইলেছে নাকি কিছু? হ্যাঁ বলদি কইতে দিই আর বস দি রাজি হয়ে গেল গা। বস কি কিছু খাইলেছে নাকি নাকি এখন গোপনে গোপনে নবীর লোকে মিলে গেছে কারণটা কি তাও? এবার এই মুহূর্তে নবীর সামনে আবু জাহিল্লা এইভাবে যা কিছু আছে সব দিয়ে দিছে, তার পাওনা সুদ করে দিল। আর এই মুহূর্তে আমার নবী এই এতিম ছেলেটাকে নিয়ে এতিমের অধিকার আদায় প্রতিষ্ঠা করেছেন। এরপরে আমার নবী চলে গেছে, সাঙ্গ পাঙ্গরা উদ্বা সাইবার আয়সা কি বস কি খবর মিলে গেছেন কেন কি মিলে গেছি গা কি রে বৌমা? আমরা মনে করছি আইনে বুঝি ধরে নেবেন, দেখলাম যে বলে গেছেন গিয়া আমি দিতে সব দিয়ে দিছু। ঘটনাটা কি তা আমরা বর যদি জায়গা থেকে আমরা কিতা করুন? বেশি কথা কইস না, আমার চোখ কি তোর জায়গাতে লাগাই দেখ কি লেগে দিছি। কি দেখছি এই কথা বলার পরে চোখের বলকে কি দেখছেন? তো নবী যখন আয়া কইছে আবু জাহেল এতিমের মাল যা পাওনা আছে সব শোধ করে দাও। আমি নবী কইতাছে আমি ছায়া দিছি, আমি পিছন দিকে দেখলাম এত একটা উট এমনি মুখটা হার করে দিছে। যদি আমি একবার না করতাম তাহলে ফেড়ে দিতে ডোহাইলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা এটা দিছে, এই জন্য কোন পৃথিবীর মানুষ আমাকে একা পাইও আমাকে মারতে পারে নাই। ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা ওই এতিম মিসকিনকে আমার স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিবে। এই আমার গোপীনাথপুরের বাবাজিরা গো। এবার আমার নবীজি আয়েশা সিদ্দিকারে যখন বললেন তুমি এতিম মিসকিনের কাছে দিয়ে দিবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিলেন। এরপরে আমার নবী গো 3 নম্বর যেই কথা বললেন, এই 3 নম্বরের কথা হলো আমার নবী বলে আয়েশা রে সালাত সালাত সালাত। আমার নবী 3 বার বলল নামাজ নামাজ নামাজ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি শুরুতেই ওয়াজ শুরু করছি ইবাদতের দ্বারা। আমার আল্লাহকে চিনা লাগবে গো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী বলেছেন আমি যেমন করে নামাজ পড়ি তোমরা এমন ভাবে নামাজ পড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা তোমাদেরকে করো বলেছি করো, যা থেকে দূরে থাকো বলেছি তা থেকে দূরে থাকো। এই আমার অনেক চমৎকার কথা বলতেছি। আমার নবী বলে আয়েশারি সালাত সালাত সালাত। আমার নবী 3 বার নামাজের কথা বলছেন। আমার নবী বলেন বেনামাজি হইয়া যারা কবরে যাবে গো, এই কবরে গেলে 1 নম্বর শাস্তি হলো আমার আল্লাহ বেনামাজির কবরটারে একেবারে ছোট আমার দিকে তাকায় দেখেন একটা টিস্যু আছে, এই টিস্যুটা দৈর্ঘ্য প্রস্থ সমান সমান অনেক বড় মনে হয়। যখন আমি তার টিপ দিলাম এইভাবে আমার হাতের মধ্যে মিশায়া ফলাইছি। আমার আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরটা যদিও দেখতে অনেক বড় দেখা যায় কিন্তু বেনামাজি হইয়া যখন
যখন কবরে যাবে গো, এই কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে, এমন ভাবে ছোট করে দিবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে এই বেনামাজি কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কিনা বলেন? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? একবার খেয়াল করে দেখো, জালকাঠির লঞ্চের মধ্যে আগুন লাগলো। এই কথা আমি সব ভাবে বলতেছি, সত্য ঘটনা। জালকাঠি লঞ্চের ভিতরে শত শত প্যাসেঞ্জার, কিন্তু এমন টাইমে আগুন লাগছে, নদীর উপরে হলো সেই জালকাঠির লঞ্চ, ওই লঞ্চের মধ্যে আগুন লাগলো, রাতের বেলা আগুন লাগলো, ডানেও পানি বামেও পানি, অন্ধকার, কুল নাই, কিনারা নাই, এমন একটা সময় আগুন লেগে গেছে। এই মুহূর্তে যদি গোপীনাথপুর মাস্টার পাড়া যদি আগুনটা লাগা যায়, হয়তো মানুষ পুকুরের পানি দিয়ে আগুন নিভাইব, আর না হয় ওই ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। কিন্তু দেখেন, আগুন নিভাইতে গেলে পানির প্রয়োজন হইব। এই আমার গোপীনাথপুরের মা গো, ও যুবক ভাইয়েরা, দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবারা, আমি কেন এই ঘটনাটা তুললাম? বাস্তব চিত্র। এবার আগুন নিভাইতে গেলে পানি দরকার। ও যুবক, এই লঞ্চের মধ্যে আগুন লাগছে, দাও দাও কইরা লঞ্চের আগুনে মৃত্যুর লাশে বাড়ি হইয়া যাইতেছি। দেখেন, আগুন নিভাইতে গেলে পানির দরকার, কিন্তু লঞ্চের ডানেও পানি আছে, লঞ্চের বামেও পানি আছে, লঞ্চের সামনেও পানি আছে, লঞ্চের পিছনেও পানি আছে, লঞ্চের নিচেও পানি আছে, সব দিক দিয়া পানি। কিন্তু আগুন নিভাইতে যাইয়া এক ফোঁটা পানিও কাজে লাগে নাই। ও যুবক, এক ফোঁটা পানিও আগুন নিভাইবার জন্য কেউ ব্যবহার করে নাই। পানি থাকার পরেও পানি দেওয়ার সুযোগ নাই। এইভাবে অনেকগুলা মানুষ মৃত্যুর লাশের মিছিল খন্দে বাড়ি হইয়া গেছে। এমন ভাবে যুবক, একটা বাবার আহাজারি শুই না, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। সব জায়গায় আমি কথাটা বলি রে বন্ধু, ইন্দিবিন টাইমে একটা বাবা সন্তানটারে কোলের মধ্যে লইয়া আগুন দৌড়াইয়া এইদিকে আসতেছে, সন্তানটারে লইয়া ওই নৌকার লঞ্চের মাছ বরাবর আসলেন, কিন্তু দেখতেছে অ্যালুমিনিয়াম থেকে আগুনের রুক্কা পড়তেছে। ওই মুহূর্তে গো বন্ধু, ওই নদীর মধ্যে কিনার দেখা যায় না, বনের বাগে খাই না, মনের বাগে খাই, কিনার দেখলে কিনারে যাইতো। একটা আশ্চর্য বিষয় হলো, উদ্দেশ্যহীন যাত্রা। বাবা কই, এখন আমি কি করব? জাদু মনিটারে কোলের মধ্যে লইয়া আগুন যখন কাছাকাছি চলে আসলো, ওই মুহূর্তে বাবা সন্তানটারে লইয়া অন্ধকারে নদীর মধ্যে জাপ মাইরা পড়া গেছে। কিনার দেখা যায় না, মানুষ নাই, নৌকা নাই। আইরে আমার আল্লাহর দয়া করো কোটি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর মানুষ ফ্যাক্টরিতে চাকরি করলে 3 দিন না গেলে বেতন কাটটা দেয়, আর তুই 3 মাস নামাজ পড়স নাই। আল্লাহ ইচ্ছে করলে হাজিরা না দেওয়ার কারণে তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকটারে বন্ধ করে দিতে পারে। আল্লাহ তোরে ছাড় দিছে, তুই খেলতেছস, খাইতেছস, ঘুমাইতেছস, চলতেছস, ফিরতেছস, সংসার করতেছস। আমার আল্লাহ কিন্তু তোরে একটা দিনের জন্য রিজিকটা বন্ধ করে নাই। তুই মনে করিস না তুই বাচ্চা যাবি, আল্লাহ কয়েক করে দুনিয়াতে আমি ছাড় দিলাম, কিন্তু হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়ে একটা সেকেন্ডও সামনে যাইতে পারবি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি আগেই বলছি, আমি ঘটনা বলবো।
বলবো না, আমি যা বলবো চেতনা হিসেবে ধারণ করেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই জীবনটা বড় দামি গো গোপীনাথপুরের মা। এই এলাকাতে আমার অনেক মরিদান আছে, চণ্ডীদার আছে। আমি একটা কথা বইলা যাই গো মা, আমি তোমার রাস্তা দেখাই দিছি, ও আমার মরিদান পোলাপান, আমি তোদেরকে একটা রাস্তা দেখাই দিছি, ওই পথে আমিও চলবো, তোমরাও চলবে। এখন তোমরা না চললে বিপদ আসলে কিন্তু আমার কিছুই করার থাকবে না। আমি জানি ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি আল্লাহ শুরুর মালিক, তিনি আল্লাহ শেষের মালিক। এই দেখেন বাচ্চাটারে লইয়া নদীর মধ্যে লাফ দিয়া পইরা গেছে গো। এবার নদীর ভিতরে বাবা সাংবাদিকরে বলে, আমি 1.5 ঘন্টা আমার পোলাডারে লইয়া নদীর মধ্যে শুধু আমি সাঁতরাইছি, 1 হলো পানি, 2 হলো আমার সন্তান, 3 নম্বর হলো আবার হলো রাতের বেলা, 4 নম্বর কুল নাই, কিনারা নাই, এমন একটা জায়গার মধ্যে আমি সাঁতরাইতাছি। আমার জাদুমণিটারে আমি এইভাবে আর কতক্ষণ ধরে রাখতাম? আমার মনে হয় আমার সন্তানটা কোনো পানি পান করে নাই, কিন্তু আমার সন্তানটা শীতের কারণে আমি যখন কিনারে ভিড়লাম, দেখলাম আমার জাদুমণি গাঁটটা ফালাইয়া দিছে। আমি বুঝা ফলাইছি আমার সন্তানটা মনোবিদায় হয়ে গেছে। আমি 4টা ঘন্টা আমার জাদু মনির লইয়া ঘুরছি। এই ঘোড়া তোর চাচা তোরে লইয়া ঘুরতো না রে, এই ঘোড়া তোর খালু তোর লইয়া ঘুরতো না, এই ঘোড়া তোর বন্ধু লইয়া ঘুরতো না। চাচা আপন জান বাসা, বন্ধু বন্ধুরে ফালাইয়া দূর মারে, কিন্তু বাবা হওয়ার কারণে কোলাডারে লইয়া নদীর মধ্যে লাফ দিয়া বইরা 1.5 ঘন্টা সংগ্রাম কইরা সন্তানটারে টিকাইতে পারে নাই। এমন তার আহাজারিতে মানুষের কান বাড়ি হইয়া গেছে। হে বন্ধুরে, একটা খেয়াল করে দেখো, কেন আমার নবী কইছে সালাত সালাত সালাত? আমার নবী আপনার নবী কেন এই কথা কইছে? দেখেন, এই লঞ্চের দিকে তাকাইলে 3টা জিনিস পাবেন। একটা হইল নদীর মাঝখানে লঞ্চে আগুন, 2 নম্বর হলো আগুনে পইরা অনেকে মারা গেল, 3 নম্বর হলো ওই আগুন দিকা পানিতে লাফ দিল, আবার আল্লাহ বাচ্চার বাবারে বাঁচাইয়া দিল, আবার সন্তানটারে আগুনে পুরাইয়া না মাইরা পানিতে ডুবাইয়া মারলো। একই লঞ্চের মানুষ দেখেন, একজন আগুনে পুরা মারলো, আরেকজন পানির মধ্যে ডুইবা মারলো, আরেকজনে কিনারে ভিড়া গেল। রাখে আল্লাহ, মারে কে? ওয়ামান তাদিরি নাফসুম বিআইয়ি আরদিন এই মালিক রেখে ডাক দেন তো সুরে আল্লাহ আকবার বন্ধ দেখি। আমরা কি গুনাহ আছে? গুনাহ আছে? একটু জবানটা খুলে কোন আল্লাহ আল্লাহ কেমন দয়াবান, কাউরে জেলখানায় কাউরে। আমার সামনে বয়া ঘুমায় না কেউ, তুমি ডানে চাইতেছো বামে চাইতেছো, তুমি বলো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত যোহরের। তোরে খুশি বাবা, আপনার তো কই নাই, বড় হইলে আপনি, ছোট হইলে তুমি কইলে রাখ দিলেন না। আমরা তো আল্লাহ তুইও কই, আল্লাহ মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? ডাক করেন না, এটা মোহব্বতের ডাক। কথা কোন ঠিক কিনা বলেন? ফজরের নামাজের বিশেষ করে গেছে, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের 2 আর 4 কত? 6। আসরের ফরজ 6 আর 4 কত? 10 আর 3, মাগরিবের 3 কত? এশার আর 4 কত? নবীর নিয়ে ঘুরাইছে কয় জায়গা? আমার আল্লাহ বলে, বন্ধু আপনার আমি 17 জায়গায় ঘুরাইলাম। অনেক হাঁটি করতে দিচ্ছি তো, এর লেগে ফেসলা গেছে তোমার কাছে ওয়াজ। আল্লাহ ডাক দিয়ে আল্লাহ ঠিকানিটা বোঝে না, পাগলারে দিয়াবে দিও না, পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি
তো সেই ঘরের মালিক নয়। ঠিক কি না? বুঝতাম না আল্লাহ খালাকা সামা সামাওয়াতি তিবাকা আল্লাহ সাত আসমান বানাইছে, এগুলা কিয়ামতের আগে কি থাকবো? সব বুঝে যাবো। কথা বল ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক না? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি দারের দেখা মনের দুঃখ কারে কয়, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক রাখা নবীরে কুরাইশি 17 জায়গায় আল্লাহ কয় বন্ধু গো, আপনি দুনিয়ার থেকে উপরে আইসা 17টা জায়গা দেখায়ও আপনি উম্মতের বলতে পারেন নাই। ঠিক আছে, আপনি দুনিয়ার মধ্যে যাইয়া আপনার উম্মতকে বলবেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মালা গলার মধ্যে লাগাইতে পারে, আমি আল্লাহ কথা দিয়া দিলাম যে এই 17 জায়গায় মেরাজে আইসা গো আপনার উম্মতের জন্য কেঁদেছেন। আপনার উম্মত গুলারে এই 5 ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ 17 জায়গায় ঘুরাইয়া তাদেরকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলা চাই কি চাই না? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। এখন নামাজ কি সপ্তাহে সপ্তাহে পড়বেন নাকি মাসে মাসে? প্রত্যেক দিন দরকার আছে কি? নেশা তোদের ঠুটি ধরছে না, এলাকায় তোর নামাজের অর্থ হয় ইসলাম। নেশা, আরো জোরে কিন্তু নেশা, ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, সুদ আসেনি রে, সুদ আসেনি রে, ঘুষ আসেনি রে। ভোটটা কি ঘুষ খেয়ে দিবে? একদম কেয়ার। ভোট একটা আমানত, ঠিক কিনা কর? হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে নি? একবারে ভোট একটা আমানত। সুন্দর করে যোগ্য এবং দক্ষ এবং আন্তরিক মহব্বতের মানুষ দেখে ভোট দিবে, ঠিক কিনা বল? এই জন্য আপনাদেরকে বলবো, এই সমস্ত সকালবেলা একজন থেকে টাকা 500 খাইয়া, সকালবেলা আরেকজনের কাছ থেকে খাইয়া, দুপুরবেলা মাথা লইয়া ভোট দিয়া ওয়াদের খেলাফার করেন না। একটা এইবার একটু বেশি না, ইনশাল্লাহ এই ব্যাপার না, ইনশাল্লাহ এগুলো না। তবে একটা কথা বলতে চাই যে আমরা নীতিতে অটল থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা পরীক্ষিত যোদ্ধাদেরকেই আমরা মনোনীত করবো। কথা বলেন ঠিক কিনা? এই কে উঠলো? আশ্চর্য আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখন বলবেন ঘুষ আসেনি, সুদ আসেনি, সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদের কারণে গরিব আরো গরিব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একবার আমার কাছে সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু করতেন না। ঘুষের ব্যাপারে কি করতাম? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহু আফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা ঘুষ খাইতাম না, ঘুষ দিতাম না, সুদ খাইতাম না, সুদ দিতাম না। এখন শুধু বলবেন চলবে। এখন কি বলবেন? নামাজ, জোরে বলতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সুহবত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ
চলবে চলবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজকে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা হারাম খাবো কেন? হারামের মধ্যে কোনো আরাম আরাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। শুরুতে শুরু করছিলাম ইবাদত দিয়ে।